2023 সালে নবজোয়ার যাত্রা চলাকালীন চাকরি দেওয়ার প্রতিশ্রুতি 3 বছর পেরিয়ে গিয়েছে। অভিযোগ কথা রাখেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। হতাশ পিংলার বিবেক মাইতি। অভিষেক ব্যানার্জি আসছিল নবজোয়ারে, আমাদের ছেলেদের প্রতিশ্রুতি দিয়ে গেছিলেন চাকরি, প্রতিশ্রুতি দিয়ে গেছিল, কোনো তো আশায় ছিলাম, কোনো কিছু তো হলো না। 3 বছর হতে চলল, কেউ কথা রাখেনি। সালটা 2023, ভোটের বাংলা। রাজ্য জুড়ে চলছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রা। 25শে অক্টোবর 2023 পশ্চিম মেদিনীপুরের ডেবরা থেকে সবং যাওয়ার পথে পিংলায় থামে অভিষেকের কনভয়। রাস্তার ধারের একটি দোকান থেকে চা তেলে ভাজা খান তিনি। দোকানের মালিক বিবেক মাইতির দাবি, তার 2 ছেলে স্নাতক, কারো চাকরি হয়নি। এক ছেলেকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রতিশ্রুতি সার। 3 বছর হতে চলল, অভিষেক নাকি কথা রাখেননি। অভিষেক ব্যানার্জি আসছিল নবজোয়ারে, আর আমাদের দোকানে চা খেলেন, পকোড়া দিয়ে আমরা আমাদের ছেলেদের প্রতিশ্রুতি দিয়ে গেছিলেন যে কর্মসংস্থা দিয়ে গেলে চাকরি বায়োডাটা ফাটা নিয়ে গেল, দিয়ে ফোন নম্বর নিয়ে গেল, নবান্ন থাকতে ফোন করলো আমাদেরকে বাড়িতে। এবার 2-3বার আমরা ডিএম অফিস মেদিনীপুরে জমা দিলাম, কাগজপত্র জমা নিল, 2বার ঘুরানোর পর জমা নিল। তারপরে লাস্টের বারে বললো যে এখন আর কি করবো, 2 ছেলে নিয়ে বেকার এইটা ফুটপাতের উপরে ঝড় জল বৃষ্টি মাথায় নিয়ে এইরকম ব্যবসা বাণিজ্য করতেছি, আর কি আছে। তৃণমূলের আমলে চাকরির খরা দেখেছে বাংলা, চাকরি বিক্রি হতে দেখেছে। চাকরি দেওয়ারই প্রতিশ্রুতি দিয়েছিলেন অভিষেক। অভিযোগ, প্রতিশ্রুতি পূরণ করেননি। আসলে ব্যাপারটা হলো, অভিষেক বন্দ্যোপাধ্যায় সরকারের তো লোক ছিল না, উনি এমপি ছিলেন। তাকে যদি চাকরি দিতে হয় তাহলে পশ্চিমবঙ্গ সরকার দেবে, কিন্তু উনি একবারই কথা দিয়েছিলেন নিজের নাম কেনার জন্য, টিআরপি বাড়ানোর জন্য, ক্রেডিট নেওয়ার জন্য, কিন্তু তিনি তাকে চাকরি করে দিতে আজও পারলেন না। এখন তো আবার তৃণমূল কংগ্রেসটা উঠেই গেল। এই ধরনের মিথ্যা প্রতিশ্রুতির আমরা তীব্র নিন্দা করছি। এবার নতুন সরকারকে এবারে বলবো, আবেদন করবো, জানাবো যে আমাদের আপাতত বেকার ছেলেদের একটা সুরাহা কিছু ব্যবস্থা করে দিন, নাহলে আমরা কি করে বাঁচবো। পশ্চিম মেদিনীপুর থেকে ক্যামেরায় অলোক মণ্ডলের সঙ্গে দিগ্বিজয় মাহালি, নিউজ 18 বাংলা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 17টি সম্পত্তিতে নোটিশ দিয়েছিল পুরসভা। অভিষেকের বেআইনি নির্মাণ তথ্য পুর প্রশাসকের কাছে। হাইকোর্টের নির্দেশে রিপোর্ট তৈরি কলকাতা পুরসভার, আর ইতিমধ্যেই পুর প্রশাসক স্মিতা পান্ডের কাছে রিপোর্ট। আমাদের সঙ্গে বিশ্বজিৎ রয়েছেন প্রতিনিধি, কি রয়েছে সেই রিপোর্টে জানাবে বিশ্বজিৎ। এই যে সম্পত্তি, অর্থাৎ 17টি সম্পত্তিতে কলকাতা মিউনিসিপ্যাল অ্যাক্ট এর 1980-401 ধারা অনুযায়ী কলকাতা পুরসভা নোটিশ দিয়েছিল, এবং সেখানে কার্যত এই ধারাতে বেআইনি নির্মাণের জন্য তাকে তথ্য চাওয়া হয় এবং 7 দিনের সময় দেওয়া হয়। এবং সেখানেই এই নোটিশকে চ্যালেঞ্জ করে পরবর্তীতে অভিষেক বন্দ্যোপাধ্যায় আদালতের দ্বারস্থ হন, এবং কোথায় কোথায় এই ডিভিয়েশন হয়েছে তার একটি রিপোর্ট তিনি দাবি করেন যে সেই সংশ্লিষ্ট রিপোর্ট তাকে দেওয়া হয়নি, এবং আদালতের নির্দেশে সেই রিপোর্ট তৈরি করতে শুরু করে কলকাতা পুরসভা। ইতিমধ্যেই রিপোর্ট তৈরি হয়েছে। আমরা জানি যে এই 17টি সম্পত্তির বেশিরভাগ, অর্থাৎ যেমন হরিশ মুখার্জি রোড রয়েছে, কালীঘাট রোডের একাধিক সম্পত্তি রয়েছে। এই সম্পত্তি গুলো যে নির্মাণ, সেখানে কোথায় কোথায় বিচ্যুতি, কোথায় ডিভিয়েশন হয়েছে, অর্থাৎ কলকাতা পুরসভার যে মূল নকশা যেটা সাবমিট করা হয়েছিল তার থেকে সিসি, এবং পরবর্তীতে কোথায় রেগুলেশন করা হয়েছে কি না হয়নি, সেই সমস্ত বিষয়গুলোই তথ্য সম্বলিত যে রিপোর্ট সেটা পুর প্রশাসকের কাছে জমা পড়েছে, এবং সেটাই পান্ডের কাছে সেই রিপোর্ট জমা পড়েছে। ধন্যবাদ বিশ্বজিৎ। ডিভিয়েশনের কোন অংশটায় ডিভিয়েশন রয়েছে, কি ব্রিফ রয়েছে, তার অ্যাটাচমেন্টটা কোথায় সেটা তো দেয়নি। আমি এ নিয়ে মামলাও করব, আমার অধিকার রয়েছে, বিচার ব্যবস্থার দ্বারস্থ হব, এবং যা লিখিতভাবে আমার যা রিপ্লাই ছিল আমি দিয়েছি, জানিয়েছি।